ছোটদের জন্য ক্রাফটের রিকোয়েস্টে আমার কমেন্ট সেকশন মোটামুটি ব্লাস্ট হতে চলেছে। আর এদিকে আমার মাথায় কিছু সহজ আইডিয়া আসছে না, সবই কঠিন কঠিন। আমার অনেক প্রিয় প্রিন্টেলেকচুয়াল পিয়ার এই ক্রাফটের কথা হঠাৎই মাথায় আসে। তো প্রথমে পেপারটা কিভাবে ভাঁজ করে কেটে নাও, ব্লেড দিয়ে কাটতে যেও না, তোমরা কাঁচি ইউজ করো। আর এর মাপটা হবে ওই 1 সেন্টিমিটার মতন। এবার সবার কাছে কালার পেপার থাকবে না আমি জানি, হয়তো এরকম স্কেচ পেনও নেই। স্কেচ পেনের বদলে যে কোনো ক্রেয়ন অথবা ওয়াটার কালারও ব্যবহার করতে পারো, তবে বোথ সাইডেই করতে হবে। তবে একটা সত্যি কথা বলি, আমার স্কেচ পেনের থেকে অনেক বেশি ভালো লাগে এই ক্রেয়নগুলো। মেবি ভালো কোনো স্কেচ পেন এখন ইউজ করিনি বলে। তো যাই হোক, রং করা হয়ে গেলে ওই যে ব্রাউন পেপারটা নিয়েছিলাম ওটাকে এরকম দুভাঁজ করে নেব। তারপর ওই ভাঁজ যেদিকে করা হয়েছে সেই দিকটা এভাবে কাটবো, মানে খোলা মুখ দুটো কিন্তু বাইরের দিকে থাকবে। আর হলুদ কাগজটাকে কিন্তু ভাঁজ করব না, এর এক সাইড এরকম ভাবে কেটে নেব। আর নিয়েছি কিছু গুণতার, তোমরা টুথপিক বা ইয়ারবাডসও নিতে পারো। আর এগুলোও না পেলে সোজা গাছের ডাল নিয়ে এসো। আমি যেহেতু গুণতার নিয়েছি তাই এর মাথাটাকে একটু বেঁকিয়ে নিতে হবে, এতে কাগজটা ফিক্সড হবে ভালোভাবে। অন্য কিছুর জন্য এটা করার প্রয়োজন নেই, নর্মাল আঠা দিলেই লেগে যায়। তারপর ভিডিওর মতন করে আঠা দিয়ে এইভাবে পেঁচিয়ে নেব গোল করে। ব্রাউন কালারের পেপারটা জোড়ানো কমপ্লিট হওয়ার পর হলুদ রঙের কাগজের ওপরেও আঠা দিয়ে সেম ভাবে 2-3 পাক ঘুরিয়ে নেব। ব্যাস এভাবেই রেডি হয়ে যাবে সূর্যমুখীর কুড়ি। আর এই কুড়ির মাথায় হালকা হাতে ট্যাপ করলে হয়ে যাবে ফুল। সেম ভাবে আরো কয়েকটা বানিয়ে নেব। এরপর একটা সাদা কাগজের টুকরোর উপরে লাগাবো আঠা। তবে কথা বলতে বলতে আমি এটাকে পিস করে কাটতে ভুলে গেছি। তো প্রথমে তোমরা আগে এরকম ছোট করে পিস করে কেটে নেবে, তারপর এর নিচের পোর্শনটায় আঠা লাগাবে আর উপরের পোর্শনটা ফাঁকা রেখে দেবে, কারণ মাঝখানে এরকম টাইপের একটা কাঠি দিয়ে এটাকে ফোল্ড করে দিলে ওই একই আঠার সাথে এটা জয়েন্ট হয়ে যাবে। আঠাটাকে সেট হওয়ার জন্য 2-1 মিনিট রেখে দিও। তারপর হবে কাটিং টাইম, আর তারপর কালারিং। তোমাদের কাছে যদি গ্রিন কালারের পেপার থেকে থাকে তো এখানে সেটা ইউজ করো। এই অবধি করার পর চলে যাও দিদি অথবা মায়ের নেল পলিশের ডিব্বায়, পুরনো নেল পলিশের কৌটো খুঁজে বের করে এর উপরের দিকটা এইভাবে একটুখানি ক্লিন করে নিও। এরপর আমি এর মধ্যে ভরে নিয়েছিলাম কিছুটা বালি, কারণ বালির মধ্যে স্টিকগুলো বেশ সুন্দরভাবে গেঁথে থাকে। তবে তোমাদের কাছে না থাকলে এই পার্টটা স্কিপ করতে পারো। আর এইটা হলো আমার ফেভারিট পার্ট, এই ফুল আর পাতাগুলোকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করা। তবে এই পাতাটার কি সমস্যা জানি না, কিছুতেই ঠিকভাবে থাকছে না। তো যাই হোক, অ্যাট লাস্ট এইভাবে ব্যাপারটাকে সেট করলাম। আমার কাছে তো ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কিন্তু।